উত্তম পুরুষের উত্তম পুরুষোত্তম। ঠিক না, সবাই বুঝতে পারবে না, গাণিতিক হিসাব শুনলেই মঙ্গল। একটা সৌর আর একটা চান্দ্র গণনা, সৌর জগতের গণনা, একটা সৌর গণনা, একটা চান্দ্র গণনা। সৌর মানে সূর্য, চান্দ্র মানে চাঁদ। সূর্য গণনায় 365 দিনে 1 বছর, এটা আমরা জানি। সূর্য গণনায় 365 দিনে 1 বছর, আর চান্দ্র গণনায় 354 দিনে 1 বছর। তাহলে 11 দিনের তফাৎ হচ্ছে। এই ব্যালেন্সটাকে ঠিক রাখতে গিয়ে তাহলে 11 দিন 1 বছর, তাহলে 3 বছরে 3 11 33 দিন, মানে প্রায় 1 মাস। তাহলে চান্দ্র মাস এবং সৌর মাস, চন্দ্র সূর্য দুটো গণনা দুরকম হচ্ছে। 11 দিনের তফাৎ হচ্ছে বৎসরে, সূর্য গণনার সঙ্গে চান্দ্র গণনা। তাই 3 বছর ছাড়া 3 11 33 দিন বেশি হচ্ছে। তাই সৌর এবং চান্দ্র দুটোকে ব্যালেন্স করতে গিয়ে ওই 3 বছর ছাড়া একটি করে মাস বেশি হচ্ছে। দুটিকে ব্যালেন্স করার জন্য এটিকে বলা হচ্ছে অধিক মাস, বৃদ্ধি মাস। সাধারণভাবে কি বলে মর মাস, আর বৈষ্ণবরা কি বলে পুরুষোত্তম মাস। তো বৃদ্ধি মাস, তার মানে এই মাসে কোনো অনুষ্ঠান হবে না, ঠাকুর পুজো করা যাবে না, তিলক মালা পরা যাবে না, ভগবত অনুষ্ঠান করা যাবে না, স্বর্ণোৎসব করা যাবে না। এইসব কিছু মানুষ তাদের নিজের মতো করে এই কথাগুলোকে প্রচার করে। মল মাস, মল মানে একটা উচ্ছিষ্ট বিষ্ঠা, সেই একটা নাম দিল। কেন না এই মাসে কোনো তিথি ভালো নেই, এই মাসে কোনো পুজো পাঠ চলবে না, ধর্মীয় অনুষ্ঠান চলবে না, কিচ্ছুই চলবে না। মল মাস নারী স্বরূপে পথের মাঝে বসে কান্না শুরু করলেন। কেন? যে আমি যখন পথে যাই, পথ চলতি মানুষ আমাকে দেখে মুখ ঘুরিয়ে দেয়। আমি যখন পথে যাই, পথ চলতি মানুষ আমায় কটু কথায় আক্রমণ করে। কারণ সব মাসেই কোনো না কোনো শুভ কাজ আছে, আমার মাসে, আমার এই অধিক মাসে কোনো শুভ কাজ নাই। তাই আমি মরতে চাই, আমি মরতে চাই বলে পথের মাঝে বসে বসে কান্না করছে। এখানে মতান্তর আছে, কোনো কোনো ভাবে বলছে নারদমণি, কোনো কোনো ভাবে বলছেন স্বয়ং বিষ্ণু। তো নারদমণি যাচ্ছেন, বলে এই মেয়ে কান্না করছিস কেন? তুই কে? তোর নাম কি? তোর কে আছে? বলছে আমার কেউ নাই। হ্যাঁ, কেউ নাই? কোথায় যাবি? কান্না করছিস কেন? তোর নাম কি? আমাকে সবাই মল মাস বলে ডাকে। আমাকে না, আমি যখন ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, আমি অপ্রত্যাশিত একজন মানুষ, আমি বেঁচে থাকতে চাই, আমি মরতে চাই। তোমাকে মরতে হবে, তোমাকে বেঁচে থাকতে হবে না? আমি মরতে চাই। হ্যাঁ মা, কখন মায়েরা মরতে চায়? নববিবাহিত বধূ হয়ে বাড়িতে এসেছ, শ্বশুরের লাঞ্ছনা, দেওরের লাঞ্ছনা, শাশুড়ির লাঞ্ছনা, বাড়ির প্রত্যেকটা সদস্যের লাঞ্ছনা সহ্য করে পড়ে থাকো। ভালো করে শোনো, যদি নিজের স্বামীটা ভালোবাসা পাও, বলে শাশুড়ি, শ্বশুর, দেওর, বলো সবাই আমাকে লাঞ্ছনা করে, কিন্তু আমার নিজের মানুষটা তো তাই এদের শত লাঞ্ছনা আমার কাছে কিছু নয়। যদি আমার স্বামী
একটা অন্তত আমার কথা শুনে। কিন্তু আমার তো স্বামী নাই, এমন একজন পৃথিবীতে নাই যে আমাকে ভালোবাসে আমার কাছে। তাই আমি বলতে চাই, এই জীবন আমি রাখতে চাই না, আমি বেঁচে থাকতে চাই না। শোনো শোনো মা, যার কেহ নাই তার আছে ভগবান। ধরো হাতটা ধরো আমার, হাতটা ধরো, তোমাকে আমি আমার প্রভুর কাছে নিয়ে যাব। বনবাসের হাতটা ধরে নারদ মুনি নিয়ে চলল বৈকুণ্ঠে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে। প্রভু দেখি কাকে এনেছো, কি নাম, কেন এনেছো? ও মেয়ে, তুমি কান্না করছো কেন? সব কথা শুনে আহা, জগতের নাথ স্বয়ং জগন্নাথ, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অপরিবর্তিত সম্রাট, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের মুখে আহার প্রদান করেন, যিনি নিত্য পিতা পারমাণিক আমার স্বামী, যার নির্দেশে আকাশ চন্দ্র সূর্য, যার ভয়ে বায়ু হয়, যার একটি আখির পলকে আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রলয় হতে পারে, যার একটি ভ্রুকুটিতে আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে, তিনি পক্ষে তো কিছু অসম্ভব নয়। তিনি কাউকে ভেবে দেন না। সব কথা শুনে কে কাকে জড়িয়ে ধরে? একমাত্র স্বামী তার স্ত্রীকে জড়িয়ে ধরে, ঠিক কিনা? পরস্ত্রীকে কি জড়িয়ে ধরা যায়? ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র করলেন কি সেই বনবাসরূপী নারীটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। নারদ মুনি বলছে কি, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি, আমি তোমার স্বামী। আজ থেকে আমি তোমার স্বামী হলাম। আজ থেকে তুমি আমার ছত্র ছায়ায় থাকবে, তোমাকে কেউ ঘৃণা করবে না। আজ থেকে তোমার নাম হলো আমার নাম পুরুষোত্তম।
শ্রীমদ্ ভগবদ গীতার 15তম অধ্যায়টা প্রত্যেক দিন দর্শন করবে। 15তম অধ্যায়ের নাম কি বলতো? পুরুষোত্তম যোগ। তাহলে পুরুষোত্তম মাস, পুরুষোত্তম যোগ 15তম অধ্যায়টা প্রতিদিন দর্শন করবে এই মাসে। সব মাসেই করা যাবে, এই মাসে বিশেষ করে 15তম অধ্যায়টা মাত্র 20টা শ্লোক আছে, খুব কম সময় হয়ে যাবে। যারা শ্লোকটা পারবেন না সংস্কৃত আর বাংলাটা পড়বে, যারা একদম পড়তে জানেন না তারা কাউকে দিয়ে পড়িয়ে শুনবেন, বলো রাধে রাধে। আর যদি সেসব সুযোগও নাও থাকে, গীতা গীতা বলে বুকে জড়িয়ে ধরবে, মাথায় ঢুকাবে, বলো রাধে রাধে, তাতেই হবে। ঠিক আছে? আর গীতা দান তো হয়েছে গত বছর একদম। কার কার গীতা নেই হাতে তুলুন, হাত তুলুন দেখি। কার কার গীতা নেই হাত তুলুন, যদি কারো না থাকে। আচ্ছা, পিছনে কেউ আছে? আমি আবার দূরে একটু কম আছেন, হাত তুলুন আর একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাদের নাই এখনো পর্যন্ত মায়া সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেইনি অর্ধমাত্রা চিদানন্দ ভবমী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পুরানন্দ কর্তার্থ জ্ঞান মঞ্জুর। এইভাবে আমরা যেমন মন্ত্র জপ করি, এইভাবে সকাল দুপুর সন্ধ্যা বা অন্তত শোয়ার সময় এই 18টা গীতার যে 18টি নাম, এটি আমরা জপ করতে পারি, উচ্চারণ করতে পারি। প্রচুর প্রচুর মঙ্গল হবে। আর পুরুষোত্তম মাসে প্রভুরা দেখিয়ে দিলেন, হ্যাঁ, দীপদান প্রতিদিন করবেন। মায়েদের তো দীপদান প্রতিদিন করেন, কিন্তু বাড়ির বাবারা ছেলেরা মায়েদেরকে তাদের জন্য মাটির প্রদীপ করে রেখে দেবেন। কিনতে পাওয়া যায় 1 টাকা চাল না বা 1 টাকা করে নেয়। সেই প্রদীপ যদি আপনাদের মনে হয় পরিশ্রম হিসেবে করতে টাকা আছে কিনে নিতে পারেন, নাহলে মাটির প্রদীপ করে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা অন্তত একটা টাইম অন্তত একটি প্রদীপ প্রজ্বলিত নিজে করুন এবং অপরকে করান। নিজে যদি না হয় না হোক, কিন্তু অপরকে যদি কাউকে করাতে পারে একটি প্রদীপ দান, তাতে আপনার প্রতি স্বয়ং পুরুষোত্তম স্বয়ং ভগবান সন্তুষ্ট হবে। সেই জন্য নামাভাসে মুক্তি হয়। নামাভাসে মুক্তি